কি কমুরে মেজি, মেজাজটা পুরাই খারাপ হয়ে আছে। মেজাজ খারাপ কে? আরে মনে হয় টাকা নাই বিড়ির প্যাকেট কিনা। আরে বাপের উপর মেজাজ খারাপ, টাকা চাইলে কয় টাকা নাই, কি করবি এটা সেইটা। আরে আমার বাপেও তো টাকা চাইলেই কয় নিজে কামাই করলো। হাতালে পাতালে খরচ করলে কইব না। আর আমার বাপে তো খালি কয় এখানে যাবি না ওইখানে যাবি না, এটা করবি না ওইটা করবি না, আর কত কি। এত শাসন টাসন নিয়ম কানুন ভাল লাগেনি, পুরাই বিরক্তিকর। আরে শাসন তো বাপ মাই করে, এতে এত বিরক্ত হওয়ার কি আছে? তোমাদের পোলা বানালে কি তোমরা শাসন করতা না? ভাই সবকিছুতে জ্ঞান দেন না তো, বিরক্ত লাগে। হ্যার বাপে তো চাওয়ার আগে সবকিছু দিয়ে দেয়, হ্যাঁ কেমনে বুঝবো আমাকে সিচুয়েশন? মাঝে মাঝে মনে হয় আমি পোলা না একটা মাইয়া, ঘরে বাইরে যাইতে কত নিষেধ বারণ। আইফোন চালিয়ে দেয় শ্যাম্পুনি, বাইক চালিয়ে দেয় সাইকেল। আমার সব বন্ধু বাইক চালায় আইফোন চালায়, তাদের লগে আমার ম্যাচিং করে চলা লাগবো না বল? আমি তো কতদিন ধরে বলতেছি একটা ডিএসএলআর কিনে দিত, কিন্তু দিতেছে না তো। এখনো তো বিরক্তি প্রকাশ করতেছো, একদিন ঠিকই বুঝবা। মাথার উপর যে ছায়াটা তোমার, সেটা বাবা নামক বট গাছেরই। ভাই থামেন তো আপনি, আপনার ইদানিং খুব বিরক্ত লাগে। এমনি বাড়িতে চিলাচিলি করে আইছি, বাদ দে এদের কথা। আচ্ছা চল যাই। নাইমরে কল দিছস? দিছি তো, কইলো আইতাছে। ওই যে আইছে। কিরে মন খারাপ কে? বাড়িতে রাগারাগি হয়েছে নাকি আবার? না তো এমনি রেছিস কে? আব্বা হাসপাতালে ভর্তি আছে। কি কস? এখন কেমন আছে? আরে বয়স হয়েছে না, মাঝে মাঝে একটু শরীর খারাপ করবোই। সারা জীবন তো টাকা কামানোর ধান্দায় এক টাকার ট্যাবলেট কিনেও খায় নাই। আরে বাদ দে, দাদার শরীর কি বেশি খারাপ? স্ট্রোক করছিল, তবে এখন আগের থেকে একটু ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। তাইলে এমনি মুড অফ কেন? যখন শুনি আব্বা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছে, দেখতে যাই। আব্বা আমার দেখে কি বলতে জানোস? আমার সময় শেষ হয়েছে বাবা, বাস মার কয়দিন। পাপ হাসপাতালে রেখে আর টাকা পয়সা নষ্ট করিস না, বাড়িতে নিয়ে যা। আমার যত টাকা পয়সা সব তার ভবিষ্যতের জন্য রেখে দিছি। এমন একটা অবস্থা তো আমার বাপ নিজের নিয়ে না ভাইবা আমার নিয়ে, আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতেছে। বাবারা এমন রে বন্ধু, তগরে বারবার এইটাই বুঝাইতে চাইছি, কিন্তু তোরা আমার উল্টা অপমান করতে। আসলে রে, আসলে আমাকে বাপ মা শাসন করলে আমরা শুধু শাসনটাই দেখি, বাট কেন শাসনটা করে এটা কখনো ফিল করিনি। ওই দিন আব্বার লগে জিত করে বলছি বৃদ্ধাশ্রমে পাঠাই দেবো, পাশে থেকে আমার পোলায় বলে উঠলো আমিও যখন বড় হবো তোমার আমি বৃদ্ধাশ্রমে পাঠাই দেবো। তখন কথাটা এত ফিল করি নাই, বাট এখন ফিল করতেছি যে একদিন আমরাও বড় হবো, আমার বাবার জায়গায় থাকবো আমি, আর আমার জায়গায় থাকবো আমার সন্তান। বাপের সাথে এখন একটা কথা একবারের জায়গায় দুইবার বললেই রেগে যাও। যখন তোমরা ছোট ছিলা তখন একটা কথা 100 বার বললেও বাবা 100 বারই উত্তর দিত, কিন্তু রাগ করতো না। এই যে বাপ নিজের জীবন শেষ করে টাকা পয়সা কামায়, এগুলো কিন্তু নিজের জন্য কামায় নয়, আমাদের ভবিষ্যতের জন্য কামায়। আমরা যেন ভবিষ্যতে ভালো করে চলতে পারি সেই জন্য কামায়। অথচ আমরা ওনাদের সাথে কথায় কথা চিলাচিলি করি আর বলি আমাদের জন্য কি করছো। বাপ রাগ কইরা বলে কামাই কইরা খা, বাট আমি এখন পর্যন্ত দেখি নাই যে বাপ ঘরে খাইতে দেয় নাই কামাই করে না দেখে। অনেক সময় 100 টাকা ইনকাম করেই বড় গলায় বলে ফেলি শরীরের রক্ত পানি করে টাকা ইনকাম করি, অথচ বাবারা আমাকে ভবিষ্যতের জন্য নিজের জীবনটা শেষ করে দিচ্ছে, সেটা কোনোদিন মুখ দিয়েও বাইর করে নাই। এখন বুঝতেছি রে, মনের অজান্তে বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করে দিয়েছি। আসলেই রে, আজকে থেকে বাবা মার সাথে আর খারাপ ব্যবহার করব না। বাবা হইলো একটা ছাতার মতো, রোদ ঝড় বৃষ্টি সব সময় আগলায় রাখে। আমাদের বাবারা হইলো আমাদের রিয়েল লাইফের সুপার হিরো। মুভিতে যেমন সুপার হিরোরা নিজের আইডেন্টিটি লুকায় রাখে, তেমনি আমাদের বাবারা শত কষ্ট দুঃখ বেদনা সবকিছু লুকায় রেখে আমাদেরকে হাসি মুখটাই দেখে।
হয়তো কখনো সামনাসামনি বলতে পারবো না বা বলার সাহস হয়তো হবে না। এই ভিডিওর মাধ্যমে বলছি, ভালোবাসি বাবা। ভালোবাসি বাবা। ভালোবাসি বাবা। ভালোবাসি বাবা। আপনাদের অনেক অনেক শ্রদ্ধা জানাই, অক্লান্ত পরিশ্রম করে আমাদের তিলে তিলে গড়ে তোলার জন্য। আমাদের গায়ের চামড়া দিয়েও আপনাদের এই ঋণ শোধ করা সম্ভব নয়। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, কারণ আপনাদের ভালো থাকাটার সাথেই আমাদের ভালো থাকাটাও যে জড়িত।